সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মচারী নিয়োগ বন্ধ। রাজ্যে বিভিন্ন দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ সহ 10 দফা দাবিতে রবিবার রাজধানীতে গণ অবস্থান কর্মসূচি পালন করল বাম কর্মচারী সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড। তবে এদিন আগরতলা পৌর নিগমের অনুমতি ছাড়াই সিটি সেন্টারের সামনে সংশ্লিষ্ট কর্মসূচি পালন করল বাম কর্মচারী সংগঠন, জানিয়ে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে বিতর্কের। বিগত বাম আমলে বামেদের যে সমস্ত দুদণ্ড প্রতাপশালী অঙ্গ সংগঠন ছিল তার মধ্যে অন্যতম ছিল বাম শিক্ষক কর্মচারী সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোড। কিন্তু দীর্ঘ বাম জামানার অবসানের পর এই দুদণ্ড প্রতাপশালী বাম অঙ্গ সংগঠনটি অনেকটাই চুপসে যায়, যার প্রমাণ বিগত 4 বছর সংশ্লিষ্ট সংগঠনটির নজরকাড়া কোনো কর্মসূচির লক্ষ্য করা যায়নি, যদিও ওই সময় করোনাজনিত পরিস্থিতিও বিদ্যমান ছিল। যাই হোক, অবশেষে রবিবার রাজধানীর সিটি সেন্টারের সামনে দীর্ঘদিন পর 10 দফা দাবির ভিত্তিতে 3 ঘন্টার গণ অবস্থানে সামিল হয় সংশ্লিষ্ট সংগঠন। এদিন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল দাবি করেন, এমপিএফ বাতিল করতে হবে, বন্ধ করতে হবে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ। 2 দফা জাতীয় দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে এনপিএস বাতিল করে পূর্বেকার যে ডিফাইন্ড পেনশন স্কিম এটা চালু করতে হবে। এটা সারা ভারতবর্ষের সমস্ত অংশের শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। দ্বিতীয় দাবিটা হচ্ছে যে আউটসোর্সিং চুক্তি প্রথায় নিয়োগ এগুলি অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা অলরেডি নিযুক্ত হয়েছেন তাদেরকে নিয়মিত করতে হবে। আমরা দাবি জানাবো যে আমাদের রাজ্যের 10,323 শিক্ষক যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের চাকরি রক্ষা করা হবে, কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত সরকারের কোনো হেলদোল নেই। ফলে ইতিমধ্যেই 117 জন শিক্ষক মারা গেছেন, আরও অনেকে মৃত্যুর সাথে লড়াই করছেন। কাজে আমরা চাইব যে সরকার তার এই অমানবিক যে দৃষ্টিভঙ্গি বা চেহারা এটা পরিবর্তন করে একটু মানবিক হয়ে যাতে এই পরিবারগুলির। তিনি দাবি করেন, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মীদের নিয়মিত করতে হবে। এছাড়াও তিনি বলেন, টিআরবিটির মাধ্যমে যে সমস্ত শিক্ষক নিয়োগ করা হচ্ছে তাদের শুরু থেকেই নিয়মিত স্কেল প্রদান করতে হবে। আমাদের রাজ্যে বিদ্যুৎ দপ্তর সহ কিছু কিছু দপ্তরে যাদেরকে 5 বছর পর রেগুলার স্কেল দেওয়ার শর্তে নিয়োগ করা হয়েছিল তাদের কারো কারো 6 বছর 7 বছর চলছে, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে এখনও নিয়মিত বেতনক্রম দেওয়া হচ্ছে না। ফলে আজকের এই গণঅবস্থান থেকে আমরা দাবি তুলব যে এই যে বিভিন্ন দপ্তরে যাদেরকে নিয়োগ করা হয়েছে এবং 5 বছর পর নিয়মিত বেতনক্রম দেওয়া হবে বলা হয়েছিল তাদেরকে যাতে অতি সত্বর নিয়মিত বেতনটা দেওয়া হয়। আর টিআরবিটির মাধ্যমে যে শিক্ষক নিযুক্ত হচ্ছে আমাদের রাজ্যে এদের ক্ষেত্রে একেবারে শুরু থেকে আমাদের দাবি ছিল যে চাকরির প্রথম দিন থেকেই তাদেরকে নিয়মিত বেতনক্রম দিতে হবে, তাদের ক্ষেত্রে কোনো অবস্থাতেই ফিক্সড পেতে নিয়োগ করা। সংশ্লিষ্ট বাম কর্মচারী সংগঠনের এদিনকার কর্মসূচিটি আগরতলা পৌর নিগমের অনুমতি ব্যতীত প্রতিপালন করা হয়েছে, আর এজন্য সংশ্লিষ্ট কর্মসূচি শুরু হবার ক্ষেত্রে খানিকটা দেরি হয়েছে বলে জানান বাম কর্মচারী নেতা স্বপন বল। আমরা 2 দফা জাতীয় দাবি এবং 8 দফা আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বাধ্য হয়ে আজকে আমরা 3 ঘন্টার গণ অবস্থান আহ্বান করেছিলাম এবং এই গণ অবস্থান চলছে। যদিও এই গণ অবস্থান শুরু করার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা ছিল, এটা মানে কিছুটা ধরুন এএমসির তরফ থেকে একটু আমরা পারমিশন পাইনি এখনও, ফলে আমরা এখানে টেন্ট তৈরি করতে পারিনি। পাশাপাশি এখানে অন্য একটা সরকারি প্রোগ্রাম থাকার কারণে আজকে প্রোগ্রামটা শুরু করতে আমাদের একটু সমস্যা হয়েছে। সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে এদিন দাবি করা হয়েছে তাদের কর্মসূচি সফল হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মসূচিতে জমায়েত ছিল তাদের আশানুরূপ। তবে বাস্তব ক্ষেত্রে দেখা গেছে বিগত বাম আমলের সংশ্লিষ্ট বাম শিক্ষক কর্মচারী সংগঠনের আহ্বানে আশাতীত জমায়েত হতো ছোট ছোট পথসভাতেও, কিন্তু এদিন তা লক্ষ্য করা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।